কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ। আপনার কেমন যাচ্ছে চীন আচ্ছা, দেশে? আমাকে একটু সময় দিবেন আসলে। ট্যুরে আছি, সো একটু রেডি করতেছি আর কি। জাস্ট জাস্ট কি মিনিট, রেডি হ্যাঁ। করতেছেন আপনি? না, মোবাইলটা সেট করলাম আর কি। আর আশিক মেইল প্রিপেয়ার ভাই, করতেছি। ওয়ালাইকুম আসসালাম। আশিক ভাই কেমন আছেন? নিয়ন ভাই কি অবস্থা? আলামিন ভাইরে জিজ্ঞেস করছি, নিয়ন ভাই কি অবস্থা আপনার? নিয়ন ভাই, আপনার মিস করতেছি। দুবাইতে আপনি ছিলেন, তাইওয়ানে ছিলেন না, বাট খুব মিস করতেছি। ওই কম্পিটিশনের কথা মনে পড়তেছে, একসাথেই তো ছিলাম, একসাথে গেছিলাম। আহা, আর কোথায় আমাদের জাফির শেখ কই? গুরুজি, কি অবস্থা? এই তো দাও ভাই, চলতেছে। আলামিন ভাই, কি অবস্থা? এই মেল তো ভাই। দিচ্ছেন নাকি? হ্যাঁ, খাইতেছি। হ্যাঁ, আমারও মেল টাইম হয়ে গেছে। আমিও। আপনি খাইতে খাইতে লাইভ করতে পারেন, সমস্যা নেই আলামিন ভাই। সমস্যা নেই, হ্যাঁ, নিয়ে নেবো ভাই। রেডি হচ্ছে, তারপর আপনার মেক প্রেপ করতেছি। প্রেপ তো পুরাটা একটা একটা রাফ প্রেপ করলেন, ভয়ঙ্কর রাফ প্রেপ। তো পুরাটা প্রেপের একটা ছোটখাটো এক্সপিরিয়েন্স যদি সবাইরে বলতেন, কি অবস্থা, কেমন গেল? আলহামদুলিল্লাহ। প্রত্যেকটা প্রেপই হচ্ছে একটা নতুন এক্সপিরিয়েন্স থাকে। হুম প্রত্যেকটা জার্নি হচ্ছে নতুন একটা এক্সপিরিয়েন্স হয়। তো হুম এবারে প্রেপটাও হচ্ছে আসলে আমাদের ওইরকম ভাবেই স্টার্ট করছি। হুম ফার্স্টে একটা প্ল্যান ছিল, তো ওইটা পরে হয় নাই, ক্যান্সেল করে হচ্ছে দেন আরেকটা স্টার্ট করছি, যেটা আজকে আমি যে উদ্দেশ্যে এখানে আছি। হুম সো এটার এক্সপিরিয়েন্স বলতে গেলে, হ্যাঁ, আসলেই রাফ, কারণ দুইটা ঈদ পার করছি। হুম এটা হচ্ছে রমজান, রোজার ঈদ এবং হচ্ছে কোরবানি ঈদ। সো খুবই হার্ড ছিল সবটা মিলায়, কারণ অনেক কিছু স্যাক্রিফাইস করা লাগছে। নরমালি আমরা হুম এমনিতেই স্যাক্রিফাইস করতে করতে অভ্যস্ত, লাইফস্টাইলই এটা হয়ে গেছে। বাট ঈদ বলে একটা কথা ছিল, অকেশন দুইটাই আমাদের, যেহেতু আমরা মুসলিম সেই হুম হিসাবে আমাদের দুইটা অকেশনই হচ্ছে অনেক বড়, দুইটা ঈদ, রোজার ঈদ এবং কোরবানি ঈদ। কোরবানি ঈদে গরুর গোশত হতে মানুষ হাত ডুবাই খাইছে, বাট আমি সবই শুধু দেখছি, সবটা স্যাক্রিফাইস আপনি করছি। শুধু দ্যাটস ইট। মনে মনে স্বপ্নে হাত ডুবাইয়া খাইছেন নাকি? অনেকটা ওইরকম। যাক। সো হ্যাঁ, আবার আলহামদুলিল্লাহ। আর যেটা প্রেপের কথা যদি আপনি বলেন, প্রত্যেকটা প্রেপে হচ্ছে আপনার নতুন হুম কিছু পাই, প্রত্যেকটা প্রেপেই। সো এবারও হুম আমি আলহামদুলিল্লাহ একদম লাস্ট স্টেজে আছি। সো ইনশাল্লাহ বেটার কিছু পাইছি, বেটার কিছু দেখবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ। তো আলামিন ভাই, আপনার একটা আমি দেখলাম ইনস্টাগ্রামে, আপনার একটা পোস্ট দেখছিলাম যে আপনার হাত পা সব ছিলে গেছে। তো আপনার এরকম নির্দয়ালু নির্দয়ালু ভাবে এরকম হাত পা ছিল কে? ছিলছে কেমনে? আচ্ছা, এটা হচ্ছে আসলে অনেক কষ্টের ফল। মানুষজন আসলে ফিল করতে পারে না যদি না না দেখে, বাট যারা করে তারাই একমাত্র বুঝতে পারে। আর আমাদের ক্ষেত্রে যেটা হচ্ছে, হুম সবসময় তো আমরা কার্ডিও করি কম বেশি, বাট নর্মালি প্রফেশনের বাইরে, মানে এই কি বলে যে প্রেপ বাদে কিন্তু আমরা এত আসলে ওয়ার্কিং বলেন, রানিং বলেন, এতটা করা হয় না। যখন আমরা একদম প্রেপে কন্ডিশনের উপর ডিপেন্ড করে আমরা কার্ডিও টাইম বাড়াই, তখন হচ্ছে কি এগুলোতে হুট করে যখন খুব বেশি লাগে, তখন হচ্ছে এরকম হয় আর কি। হুম এটা হুম হয়ে হুম গেছে হুম আর কি, আমারও সেম। আমি অলমোস্ট এমনও গেছে দিনে এটা অলমোস্ট থ্রি হচ্ছে আওয়ার্স ওয়ার্কিং রমজান, করছি। রোজার ঈদ তো এবং হচ্ছে হুম। এই জন্য হচ্ছে আপনার দেখা গেছে হয়েছে আরো, না, এটা আসলে হঠাৎ করে ব্যাপারটা, পড়ছে, দ্যাটস ওয়াই এরকম সিলে গেছে বা হচ্ছে উঠে গেছে আর কি। হ্যাঁ হ্যাঁ, আসলে ব্যাপারটা হয়েছে যে আহ, অনেকে হয়তো ভাবতে পারে যে এত ঘন্টা কার্ডিও আসলে কেন প্রয়োজন পড়ে। আচ্ছা। বাট ব্যাপারটা হচ্ছে এরকম যে অনেক সময় দেখা যায় যে অনেকের মাসল ম্যাস অনেক বেশি থাকে। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে কিছু কিছু মানুষের থাকে যে ওই ফাইন লাইন কন্ডিশনিং আনার জন্য তাদের কার্ডিও প্রয়োজন পড়ে লাস্টে বেশি। ইভেন আলামিন ভাই কিন্তু নট অনলি এরকম না যে তার জাস্ট কার্ডিও বাড়ানো হয়েছে, তার ফুডও অনেক অনেক ফুড আমি পুল ব্যাক করে ফেলছি। অনেক, হ্যাঁ। হ্যাঁ, মানে ওনার যে বডি ওয়েট, যে সাইজ, ওই হিসাবে ওনার খাবার খুবই কম ছিল। কত ছিল না ছিল এটা আমি না যাই, বাট অনেক কম ছিল। এবং মানে ওইটাতেও ফাইন লাইন, কারণ ইয়ার আফটার ইয়ার আফটার ইয়ার আপনার যেতে যেতে কিন্তু আপনার অনেক মাসল ম্যাস আপনি অ্যাড করছেন। তো রাইট। দেখা যায় যে ওই পরিমাণ ডিপ ফাইন লাইন কিছু মানুষের বডি থাকে যে ওই ডিপ ফাইন লাইন যাইতে হলে তার ওই সাফারটা করতে হয়। কারণ এক্স্যাক্টলি। বডি বিল্ডিং ইজ অল অ্যাবাউট সাফারিং, 100%। আপনি 100%। ওই লেভেলের ক্রেজি কন্ডিশনিং আনতে হলে আপনার সাফার ওই জোনে যাইতেই হবে। এখন এক একজনের বডি একরকম, কারো মানে সবাই সাফারিং ডিফারেন্ট। রাইট।
এই জন্য আরো এরকম হয়েছে আমাদের, মানে অনেক বেশি করতে হয়েছে এই জন্য। হ্যাঁ 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 হ্যাঁ। তো এই যে তানভীর ভাই আর নাজিয়া আপু দুজনই ভাইয়া ভাইয়া করতেছে খালি একজন একজন রে। আচ্ছা আচ্ছা, আমি তো হ্যাঁ, কমেন্টস দেখতেছি না। আচ্ছা, ও আচ্ছা, হ্যাঁ তানভীর ভাইও ভাইয়া ভাইয়া করতেছে, নাজিয়া আপু ভাইয়া ভাইয়া করতেছে, আমিও কি ভাইয়া ভাইয়া করতে থাকবো? ভাইয়া ভাইয়া, এটা আমার ভালো আলামিন ছিল। আলামিন ভাই কার্ব খায় হাই হয়ে গেছে কেন? কার্ব লোড, কার্ব লোড, হ্যাঁ ওভারলোড। কার্ব লোড। তো মোটামুটি আমি একটা জিনিস আমি প্ল্যান করছি যে এই খেলাটা শেষ হওয়ার পর একটা জিনিস আমরা পোস্ট করব। এটা হয়তো বা আলামিন ভাইয়ের সাথে, এখন তো খেলা চলতেছে, পরে ডিসকাস করে যে আলামিন ভাইয়ের এই পুরো ওভারঅল কার্ব লোডিং এর যে ফেজটা ছিল, ডিপ্লিশন টু কার্ব লোডিং ফেজের, এটা আমরা একটা ছোট্ট একটা ট্রায়াল, মানে ট্রায়াল কি বলে, ট্রেলার আমরা পোস্ট করব Trailer। সুন, যে কতটুকু কার্ব লোড দেওয়া হয়েছে, কি হয়েছে, কিভাবে ডিপ্লিশন করা হয়েছে, ইচ এন্ড এভরিথিং, মোটামুটি মানুষকে দেখানোর জন্য, বোঝানোর জন্য যে আসলে বডি বিল্ডিং এর ব্যাপারগুলো কতটুকু কষ্ট। এক্স্যাক্টলি হ্যাঁ এক্স্যাক্টলি, এটা মানুষ ফিল করা দরকার। হ্যাঁ, যে মানুষ অনেক সময় মনে করে না যে বডি দেখে দেখে বলে আরে এর অ্যাপস কম, এর এই কম, এর লোয়ার ব্যাক কম, এর মাথা কম, ছাতা কম, কিন্তু একটা বডি বিল্ডারের যে সে কতটুকু হার্ডওয়ার্ক করে যে ওই জায়গাটার মধ্যে আসে, এবং মানে মানুষ তো মনে করে যে এটা মেবি ফলের জুস দিয়ে কাজ হয়ে যায়, বাট ফলের জুস কিন্তু কাজ সবকিছু হয়ে না। গেছে। ফলের জুস যদি কাজ হইতো তাহলে আমি যে একটা কোনো মানুষ, পোস্ট দিয়েছিলাম কয়েকদিন আগেই, লাইক হ্যাঁ হ্যাঁ একদম এরকম না, বাট এর রিলেটেড। হ্যাঁ, তো এরকম যদি হতো যে ফলের জুস খাইলেই আপনার বডি হয়ে যেত, ফলের জুস খেয়ে ঘুমায় থাকলো যে কোনো মানুষ ওই জায়গায় চলে যেতে পারতো। আমি হোল ইয়ার দিব ভাই, যে এরকম আমার সাথে চ্যালেঞ্জে আসবে স্পন্সর, 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 হ্যাঁ মানে ও অ্যাটলিস্ট, একদম পুরো বছর। হ্যাঁ যদি আলামিন ভাইয়ের লেভেলের জেনেটিক্যালি, মানে এই লেভেলের সুপিরিয়র মানুষ যদি এই কথা বলতে পারে, তাহলে তো আর কি বলবো এখন। এক্স্যাক্টলি। হ্যাঁ, তো অনেকগুলো কমেন্ট আসছে আলামিন ভাই, হ্যাঁ আচ্ছা, আমি একটা একটা করে পড়ি। ওনার নাম হচ্ছে মনিরুজ্জামান রাজেশ, নরসিংদীর গর্ব, আপনাকে ভালোবাসা আচ্ছা, জানাইছে। থ্যাংক ইউ রাজেশ ভাই। তারপরে জুনায়েদ আহমেদ প্রান্ত, আলামিন ভাই ভালো কিছু হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ভাইয়া, আই উইল ট্রাই। আমি সবসময় বলি আমি সর্বোচ্চ চেষ্টা করি, বাট আমার রেজাল্টে আসলে কোনো ফ্যাক্ট না। আমি অলওয়েজ বিশ্বাস করি যে আমি কতটুকু অ্যাচিভ করলাম। এবং যেটা ফার্স্টের কথাই বলছিলাম যে আমি প্রত্যেকটা প্রেপে হচ্ছে নতুন কিছু এক্সপিরিয়েন্স গ্যাদার করি, যেটা আমার লাইফ হুম টাইম হুম এক্সপিরিয়েন্স থাকবে, এবং এটাই আমার, আমি মনে করি এটাই আমার রেজাল্ট। বিকজ হুম আরেকটা ব্যাপার আমি একটু করে শেয়ার করি জাস্ট, যে অনেকেই মনে করে যে আমরা মানে স্টেজে দাঁড়ালাম ভাই, আপনার মনে হয় এটা না ওইটা, রেজাল্টের পরে হচ্ছে ব্যাপারটা এরকম। ভাই এত সহজ না, জার্নি গুলো এত সহজ না। আপনি খুব ভালো করে জানেন যে আমরা লাস্ট মোমেন্টে এই যে কার্ব লোড বলতেছি, ডিপ্লেশন বলছিলাম, মানে এইসব ওয়ার্ড গুলা, বা এই যে লাস্ট মোমেন্টে প্রত্যেকটা মেল, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা সেকেন্ড হচ্ছে আমাদের বডি চেঞ্জ হয়, একটু থেকে একটু একটা মেলের পর পরই চেঞ্জ হয়। বাট এই যে আমরা ইন্টারন্যাশনালি যখন আসি, বাংলাদেশে থাকলে বাংলাদেশে খেলাতে হলে সেটা ডিফারেন্ট কথা, বাট ইন্টারন্যাশনালি যখন আমরা মুভ করি, নর্মালি একটা দেশে গেলে হচ্ছে কত কিছু এক্সপিরিয়েন্স হয়, কত কিছু নতুন প্রতিকূলতার ফেস করতে হয়। বাট যখন কম্পিটিশনে আসি আমরা, তখন কিন্তু বিষয়টা ভিন্ন। সবাই মনে করে বাইরে, মানে চীন গেছি বা তাইওয়ান গেছি, দুবাই গেছি, ভাই ঘুরতে গেছেন, হ্যাঁ এরকম ওইরকম। আরে ভাই ঘুরতে গেলে সাফার করেন না আপনি, ট্রেন পাচ্ছেন না, বাসে যাচ্ছেন, বাস পাচ্ছেন না, সামহাও ট্যাক্সি নিচ্ছেন। বাট এইখানে ব্যাপারগুলো হচ্ছে ডিফারেন্ট। আমরা যখন প্রেপের জন্য বা সরি কম্পিটিশনের জন্য আসি, তখন কিন্তু আমাদের সবকিছু মাথায় রাখা লাগে। আমাদের জার্নিতে আমরা কতটুকু স্ট্রেস নিচ্ছি, জার্নিটা কতটুকু লং টাইম ধরে হচ্ছে, মেল প্রপারলি হচ্ছে কিনা, কার্ডিও ওয়ার্কআউট, এগুলোর ফ্যাক্ট অনেক কিছু আছে। বাট এই যে যেটা বলতেছি যে রেজাল্ট, রেজাল্ট যেটাই হোক, বাট আপনি যখন ইন্টারন্যাশনালি কোনো প্ল্যাটফর্মে আসবেন, আমার যতটুকু এক্সপিরিয়েন্স এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ তিনটা, এটা নিয়ে তিনটা ইন্টারন্যাশনাল কম্পিটিশন চলতেছে। তো আলহামদুলিল্লাহ, এত মাশাআল্লাহ। এত এত ইজি না ভাই, এত ইজি না। আমরা আমরা ইন্টারন্যাশনাল মাপের প্লেয়ার যারা প্রফেশনালি, তারা তাদের মতো না যে তাদের পিছনে দুই তিনজন ধরে থাকতেছে, হ্যাঁ ব্লগার মানে ক্যামেরা ধরে আছে একজন, সাপোর্ট দেওয়ার জন্য আছে একজন, এরকম না ভাই। একলা আসছি, একলা ফেস করতেছি। এখানে ইভেন কত আলামিন কিছু ভাই যে আপনি ফেস তো করা এখনো লাগতেছে। একা, এখানে এখনো আমি সম্পূর্ণ আলামিন ভাই একা, কিন্তু একা চায়নাতে কেউ নাই, এইবার একদম সাপোর্ট একা। সাথে কেউই নেই। না একদমই একা। দুবাইতে সাথে অনেকে ছিল, বা দুবাইতে বাংলাদেশে অ্যাভেলেবেল থাকে, তাইওয়ানও সেম, একাই ছিলাম।
বাট সামহাউ কাউকে না কাউকে একজন ম্যানেজ হয়েছিল। তো এইখানে হচ্ছে একা। আর যেটা বলতেছি ফেসটা করতে হয় চায়না এবং তাইওয়ান, বা এই রিলিজন গুলাতে হচ্ছে ইংলিশ একদমই তারা ভ্যালু দেয় না, ইংলিশ তারা বুঝেও না। তো আপনি চাইলেই যে কোনো কিছু খুব ইজিলি মানে বুঝাতে পারবেন, বলতে পারবেন, সেই ব্যাপারটা না। তো যেটা বলতেছি যে এই যে সাফার গুলা করতেছি, এই যে সবগুলা ব্যাপার আছে, এই যে জার্নি করে আসা, এখানে নতুন প্লেসটাতে আসা, মেল গুলা রেডি করা, মানে ইটস নট ইজি টাস্ক। সো এইগুলা মেনটেন করে হচ্ছে কি আপনি স্টেজে দাঁড়াচ্ছেন। সো মানে এটা আনবিলিভেবল। যারা ফেস করে, যারা ফিজিক্যালি এই জিনিসগুলো কমপ্লিট করছে, তারাই কেবল বলতে পারবে। এবং আমি আমার এক্সপিরিয়েন্স থেকে এটাই শেয়ার করতেছি বা এটাই বলতেছি, আমি রেজাল্টে কখনোই কোনো কিছু না, আমি অলওয়েজ হ্যাপি। আমি আমার জায়গা থেকে অলওয়েজ হ্যাপি, বিকজ আমি প্রত্যেকটা জায়গায় ইমপ্রুভ করছি। আমার এবং ইচ প্রেপ উই আর লার্নিং নিউ থিংস। এক্স্যাক্টলি। সো এটাই হচ্ছে আমার অ্যাচিভমেন্ট। আর এটাই রেজাল্ট, যারা মানে রেজাল্ট নিয়ে যারা কথা বলে বা তাদের ক্ষেত্রে আমার মেসেজ হচ্ছে, এই জায়গায় আসেন, কষ্ট করেন, ফেস করেন, দেন আপনি বুঝতে পারবেন হোয়াট ক্যান উই ডু। রাইট। এবং অনেক মোটামুটি প্রতিবার যে স্ট্র্যাটেজি আমরা অ্যাপ্লাই করি, আলামিন ভাইয়ের উপর আমি যে স্ট্র্যাটেজি প্রতিবার, মানে আমি তো প্রতিবার একই স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করি না, বাট আমার স্ট্র্যাটেজির তো একটা বেস লাইন থাকে। হ্যাঁ, না এটা একটা বেস লাইন আমার থাকে যে আমি এই বেস লাইনের উপরে সবকিছু চেঞ্জ করি। বাট এইবার আমি আমার বেস লাইন, মানে আমি আমার চিন্তা ভাবনা থেকে ছাড়া এবার ডিফারেন্ট জায়গায় চলে গেছি কাজে। তো আমার মজার বিষয় ছিল যে লাস্টের 2-1 সপ্তাহ আগে আলামিন ভাই মনে আমার বলতেছিল যে ভাই আমার তো ভাই, যদি মানে আলামিন ভাই এমনি বলতেছে, যদিও বলা ঠিক না আমার, তারপরে বলি আমার জানি কেমন লাগতেছে, আমার তো মনে হইতেছে যে বডি মনে এখনো জায়গা মতো যায় নাই। তাই আমি বললাম যে ভাই ধৈর্য ধরেন, 2টা উইক সময় দেন, এবার আমরা একটু ডিফারেন্ট কোনো কিছু ট্রাই করতেছি। তো ট্রাই তো করি না আমি যে কোনো জিনিস, যখন আমি যে কোনো কাজ করি এটা আমার অভ্যাস যে আমি কাজ পারফেকশন দিয়ে করার চেষ্টা করি। এখন রেজাল্ট তো আমার হাতে নাই, আমরা কাজ করে যাই, 100% দেওয়ার চেষ্টা করি, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। আর একটা বিষয় হচ্ছে যে আমাদের দেশে বডি বিল্ডারদের জন্য বডি বিল্ডিংটা খুব ইজি না, কারণ আমাদের অনেক অনেক স্ট্রেস নিয়ে অনেক কিছু নিয়ে, ইভেন দেখেন আমাদের অন্যান্য দেশে যারা কন্টেস্ট প্রেপ করায় তারা কিন্তু জাস্ট ওই কোচরা, তাদের কাজ হচ্ছে কোচিং করা, প্রেপ করা। আমার জন্য কিন্তু জিনিসটা ইজি না, আমি কিন্তু জাস্ট অনলি কন্টেস্ট প্রেপ কোচিং করাই তা না, আমার আরো অনেক কিছু সেট আপ করতে হয়। তো আমার জন্য যেমন টাফ, আলামিন ভাইয়ের জন্য টাফ, সবার জন্যই আমাদের জন্য টাফ আমাদের সবকিছু ম্যানেজ করা। আলামিন ভাই মনে হয় বের হয়ে গেছে। হ্যাঁ, মেবি বের হয়ে গেছে কোনো কাজে, উনি আবার ঢুকে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, একজন কমেন্ট করছে আলামিন ভাই টেক লাভ। ওকে, আলামিন ভাইকে আমরা অবশ্যই জানাই দিব। আলামিন ভাই আসলে চায়নাতে, তো ভাই চায়নাতে ভিপিএন দিয়ে চালাইতে হয়, তো ভিপিএন দিয়া বারবার ডিস্টার্ব করে অনেক। আরেকজন কমেন্ট করছে তাজদিদ ভাইয়ার পডকাস্টে আলামিন ভাইকে দেখা খুব ভালো লাগছে। বেসিক্যালি আজকে তো লাইভ করতেছি ভাইয়া, আপনারা খুব শীঘ্রই ওনাকে আমার পডকাস্টে দেখবেন, ইন পার্সন পডকাস্টে আমার স্টুডিওতে। শুন, উনি আগে কম্পিটিশন করে আসুক, আমরা ওনার পুরো জার্নিটা এবং ওখানে যা যা হইলো সবকিছু জানতে পারবেন ইনশাল্লাহ। ইভেন ওনার পুরো প্রেপে উনি কি কোন ডায়েটে ছিল, কি কি করছে না করছে সবই ইনশাল্লাহ ওই প্রেপ আমরা ওই পডকাস্টে ডিটেল আলাপ করব। আর আজকে যতটুকু আমরা কথা বলতে পারি বলবো, জাস্ট যেহেতু ভাইয়া চায়নাতে উনি আছেন এই মুহূর্তে, ওনার থেকে স্ট্রেইট ওইখানের সবকিছু স্টেজের সবকিছু উনি দেখে আসছে, আজকে রেজিস্ট্রেশন করে আসছে, সো জানতে পারবো আর কি। আলামিন ভাই কি আউট? নেটে মনে হয় ঝামেলা করতেছে বা ঢুকতে পারতেছে না ভিপিএন এর কারণে। দিয়ে দিতেছে আবার ইনভিটেশন। জাফির মেবি আজকে আর আসতে পারবে না, আমারে টেক্সট করছে। আলামিন ভাই চলে আসছে। আলামিন ভাই চলে আসছে। আমরা হ্যাঁ সামহাউ নেটটা একটু ইয়ে করছিল। আচ্ছা, আমাকে একটা মিনিট সময় দিবেন, আমি মেলটা নিয়ে আসি আর কি। হ্যাঁ, নিয়ে আসেন, আমরা আছি। অবশ্যই মিলটা নিয়ে আসেন, সবাই দেখুক আপনি কি খাইতেছেন। ওকে। একজন কোশ্চেন করছে ভাইয়া অনলাইন কোচিং এন্ড অফলাইন কোচিং এর মধ্যে ডিফারেন্স কি? ডিফারেন্স একটাই, শুধুমাত্র একটা ডিফারেন্স, যে আপনি অফলাইন কোচিং এ আপনি যার কাছে কোচিং করবেন তার সাথে এক ঘন্টা একটা সেশন পাবেন, দ্যাটস ইট। এছাড়া আর কোনো ডিফারেন্স নেই, কারণ বাকি সবকিছু অনলাইনই। আপনার প্ল্যান আপনার সেন্ড করা হয়, সবাই অনলাইনেই দেয়, আপনি বাসায় বসে প্ল্যান ফলো করবেন।
সারাক্ষণ কোচ আপনার মনিটর করবে অনলাইনে, কারণ সারাদিন তার কেউ কারোর সাথে থাকে না। শুধু একটাই ডিফারেন্স, ওটা হচ্ছে আপনি ওই কোচের সাথে ইন পার্সন ট্রেনিং পাবেন। যদি আপনার ট্রেনিং এর এক্সপিরিয়েন্স থাকে, আপনি জানেন যে কিভাবে ট্রেন করতে হয়, আপনাকে যদি ভালো একটা প্ল্যান কেউ প্রোভাইড করে এবং আপনি যদি ভালো মতন ফলো করেন, আপনি 100% বেটার রেজাল্ট পাবেন। ভাইয়া ক্রিয়েটিন নিছি 15 দিনে প্রায় 2 কেজি ওজন বাড়ছে। আহ, এখন দেখেন 2 কেজি ওজন বাড়ছে, আপনার বডির লুকসটা চেক করেন, আপনার বডি দেখতে কেমন লাগতেছে, তাইলে বুঝে যাবে আসলে এই 2 কেজি আসলে কি ওয়েট। আরেকজন বলছে, ভাই সিক্স প্যাক বানাতে হলে কোন খাবারগুলো বেশি খাওয়া উচিত, কোন খাবারগুলো থেকে দূরে থাকবো? আমি কি লাইনে ভাইয়া আছি? এটার আনসার আমি দেব না। আসেন আসেন আসেন, আপনার জন্য এটা জমা রাখলাম। তাড়াতাড়ি আলামিন ভাই আচ্ছা আচ্ছা আচ্ছা। চলে আসেন। রাকিবুল ভাই, আমাদের রাকিবুল ভাই বলছে আলামিন ভাইয়ের জন্য অনেক ভালোবাসা এবং দোয়া রইল। থ্যাংক ইউ রাকিবুল ভাই, দোয়া করবেন, আমাদের টিমের মানুষ, আমাদেরই মানুষ। রাকিবুল ভাই, রাকিবুল ভাই, থ্যাংক ইউ রাকিবুল ভাই। ওয়ালটনের মতন রাকিবুল ভাইও আমাদের। তাইফ ইসলাম, ভাইয়া আমি কয়েক মাস পর ইনশাল্লাহ ফরেনে চলে যাব, তাই ভাবছিলাম আপনার কাছে অনলাইনে ট্রেন করব। উড ইট বি গুড? আই হ্যাভ ট্রেন ফর 6 মান্থ। 6 মান্থ, এখন আপনার সাথে আমার একটু কথা বলে আগে বুঝতে হবে। আপনি একটা টেক্সট দিয়ে রাখেন, আমার অ্যাডমিন আপনাকে রিপ্লাই করবে, দেন আমরা একটা শিডিউল ঠিক করে আমরা উই ক্যান ডিসকাস অ্যাবাউট দিস। চলে আসছে রূপক ভাই, মাই বেস্ট এভার ট্রেনার তাজিদ ভাই, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ রূপক ভাই। রূপক ভাই তো গিয়ে আমার আমার ট্রেনই তো ছিল, এই পাশাপাশি আমার খাওয়ার পার্টনার, ফুডি পার্টনার। আচ্ছা। আমরা ইউজুয়ালি আগে ওয়ার্কআউট কইরা প্রায় সময় খালি খাইতাম এটা আর ওইটা। গুড ওল্ড ডেইজ। ওকে, অনেক প্রশ্ন আসতেছে, একটু সরি আমি কোনো সমস্যা নেই আলামিন ভাই, আমার মেল কিন্তু রেডি। মিল রেডি, পারবেন 6 প্যাকের উত্তরটা দেন তাড়াতাড়ি। তাড়াতাড়ি ওই ভাই কি আবার বলছিল জানো? সিক্স প্যাক এবং কি? আচ্ছা, বাই দ্য ওয়ে আপনি আপনি যেহেতু আপনি বডি বিল্ডিং করেন, কম্পিটিশন করেন, আপনি তো মনে হয় কোনো ম্যাজিক্যাল সিক্রেট কিছু খাওয়া দাওয়া করেন, কি সিক্রেট খাইতেছেন একটু বলেন তো দেখি। এই যে ভাই, সব সিক্রেট হচ্ছে এখানে 3টা হোল এগ এবং 350 গ্রাম রাইস। এগুলা কি ওই যে মোরগ পোলার মতন লাগতেছে দেখতে, মোরগ পোলা ওইটা? মুরগ, এই যে মুরগ হচ্ছে এগুলা, মোরগের ডিম আর আর হচ্ছে প্লেন রাইস। এটাই হচ্ছে মাশাআল্লাহ সিক্রেট। মাশাআল্লাহ এবং হচ্ছে 2 মাশাআল্লাহ। স্কুপ অলিভ অয়েল। আচ্ছা আচ্ছা, জোস। এই খাইতেছেন অন্য কিছু দেখাইতেছেন এগুলা নাকি, এরকম ব্যাপারটা কেমন? এখনই দেখতে পারবেন ভাই, এই রহস্য কি? এই যে রহস্য। এটা এই যে এগুলা কি এটা কি ভাই, এগুলা ভাই? তোমার কাছে মনে হচ্ছে এগুলা ঝামেলা মনে হয়, এগুলা কি? আপনি এইটি ভাই কি রাখছেন? হ্যাঁ, এই শিশির ভিতরে কি ট্যাবলেট, ম্যাজিক্যাল ট্যাবলেট, জুস কি পরা পানি? যাক, জোকস পার্ট, আলামিন ভাই খুব ভালোভাবে তার প্ল্যান ফলো করতেছে, ওটার থ্যাংক ইউ। রেজাল্ট ইনশাআল্লাহ আমরা দেখতে পারবো, আল্লাহ যদি চায়, আল্লাহ কবুল করে নেয়, ইনশাআল্লাহ ভালো কিছু পাবো। আচ্ছা, এখন কামিং ব্যাক টু দ্যাট কোয়েশ্চেন, ভাই আমার 6 প্যাক বানাইতে হইলে কোন ধরনের খাবারগুলো বেশি খাওয়া উচিত, কোন খাবারগুলো থেকে দূরে থাকতে হবে? আচ্ছা, খাবার কোনটা খাওয়া উচিত, কোনটা দূরে থাকতে হবে, সেটা না হয় আপনি বলেন এজ এ নিউট্রিশনিস্ট। বাট আমি বলবো যে আপনিই কোন। না, আমি বলতেছিলাম এটা যে আসলে ওই যে সবাই বলে ভাই কোন ওয়ার্কআউট করব বা কোন ফুড গুলো অ্যাভয়েড করব। ফুড কিছু অ্যাভয়েড ডেফিনেটলি আপনাকে করতেই হবে, বাট ব্যাপার হচ্ছে কি আপনাকে অ্যাক্টিভিটিস বাড়াতে হবে।
আপনি যদি শুধু মানে ডায়েট করেন বা ডায়েট না করেন, সবাই মনে করে যে ব্যায়াম করলে বুঝি হয়ে যাবে। এই কোশ্চেনটা আমি প্রচুর সম্মুখীন হয়েছি ভাই। পেটের জন্য কি ব্যায়াম করতাম ভাই, পেটটা কি করলে কমবো? আমি টু বি অনেস্ট, আমার যতটুকু অ্যাপস আছে জেনেটিকলি যতটুকু আছে, বাট আমি ওইরকম ভাবে অ্যাপস ওয়ার্কআউট করি না, এটা আপনি খুব ভালো করেই জানেন। বাট আলহামদুলিল্লাহ কম্পিটিশনের সময় যখন দাঁড়ায় তখন কি সিক্স প্যাক থাকে না? পেট তো অবশ্যই থাকে। ডেফিনেটলি না থাকে। না, থাকে না, থাকে না, থাকে না। তো সেটা হচ্ছে ব্যাপার। আমি এটাই বলতেছি যে আমি কিন্তু কোনো ওয়ার্কআউট মানে প্রপারলি হোল ইয়ার যে বা ওয়ার্কআউটের মতো সারা বছর অ্যাপস এর ওয়ার্কআউট করতেছি, ব্যাপারটা এরকম হয় না। আমাকে কয়েকদিন আগে আমার 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 জিমে, আমার পার্সোনাল জিমে একজন জিজ্ঞেস করছিল যে ভাই অ্যাপস এর ওয়ার্কআউট কি এবার করেন নাই বা করছেন বা করতেছেন বা কিছু? তা আমি বললাম যে ভাই আমি ওয়ার্কআউট বলতে অ্যাপস এর তো না খুব একটা করতেছি না। আপনার তো অ্যাপস বের হয়ে গেছে, মানে অ্যাপস তো চলে আসছে। আমি কি অ্যাপস তো যেটা যখন আসার সময় তখন তো আসবেই, বাট এই সবটা হচ্ছে আপনাকে মেনটেন করার উপরে। কোনো স্পেসিফিকলি কোনো, আমি মনে করি যে কোনো স্পেসিফিকলি কোনো ওয়ার্কআউট আপনাকে অ্যাপস কমাবে না। কোনো স্পেসিফিক কোনো খাবার অ্যাভয়েড করলে যে আপনাকে অ্যাপস মানে আসবে, ব্যাপারটা এরকম না। পেট কমতে পারে, আপনার ডায়েট করলে ডেফিনেটলি আপনার পেট বার্ন হবে, পেট কমবে সেটা। বাট সিক্স প্যাকের জন্য আপনাকে ডেফিনেটলি 100% দিতে হবে, সেটা যে ফুড খায়। এই আমি এই যে রাইস খেয়ে কালকে অ্যাপস বের করবো। এখন ব্যাপারটা আসলে কি যে কোন খাবার খাবো আর কোন খাবার অ্যাভয়েড করব, তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে যে আমার একটা ক্যালকুলেশন আছে সবার বডির, যে আমার বডির আমার এই পরিমাণ খাবার দরকার, এই পরিমাণ ক্যালোরিজ দরকার। ক্যালোরিজ দরকার ইন এ সেন্স আমি বোঝাচ্ছি যে এই পরিমাণ প্রোটিন, কার্বস আর ফ্যাট আমার বডিতে দরকার, দেন গো ফর ইট। এখন একটা প্ল্যান আমি সেট করলাম, দেন ওই প্ল্যানটা আমার সেট করতে হবে অ্যাকর্ডিং টু মাই গোল। আমার গোল যদি হয় এখন আমি ফ্যাট লস প্রোগ্রামে থাকবো, তাহলে আমার ওই প্ল্যানটা ফ্যাট লসকে কেন্দ্র করে গোছাইতে হবে। এখন আসেন কোন খাবার খাবো আর কোন খাবার খাবো না, এই যে আপনি এখানে গুছাইলেন, আপনার প্ল্যানে একটা বেস প্ল্যানের মধ্যে আপনার প্রোটিন, কার্বস আর ফ্যাট, প্রোটিন, কার্বস আর ফ্যাটের মধ্যে কি কি থাকে? প্রোটিনের মধ্যে আপনার মাছ মাংস থাকে, ডিম থাকে। কার্বসের মধ্যে রাইস থাকে, পটেটো থাকে, ওটস থাকে, তারপর রুটি থাকে। দেন ফ্যাটের মধ্যে কি থাকে? বাদাম থাকে, ভ্যারাইটিস তেল থাকে। তো এখন ব্যাপারটা হচ্ছে যে আপনার বডিতে কোনটা স্যুট করে, কতটুকু স্যুট করে, কতটুকু অ্যামাউন্ট দরকার, এই অ্যামাউন্টের একটা প্ল্যান আপনাকে সেট করতে হবে। এখন আসুন কি অ্যাভয়েড করবেন? অ্যাভয়েড করবেন কি জানেন? অ্যাভয়েড করবেন যেগুলো আপনার কোচ আপনার প্ল্যানে লেখে নেই যে খাবারগুলো, ওগুলা খাওয়া থেকে দূরে থাকবেন, তাইলে আপনি রেজাল্ট ভালো পাবেন। হ্যাঁ, কমন নরমালি মানুষ কি বলে? তেল, চিনি, সুগার এগুলা থেকে দূরে থাকবেন। আমি বলবো আপনাকে যে প্ল্যানটা বানায় দিচ্ছে আপনার কোচ, সে আপনার প্ল্যানে যা লিখছে ওর বাইরে আপনি খাবার খাওয়া থেকে বিরত থাকবেন, তাইলে আপনি রেজাল্ট ভালো পাবেন। এটা হচ্ছে নাম্বার 1 জিনিস। আমার এত চিন্তা করার দরকার নেই, আমাকে আমার ট্রেনার আমার কোচ যা দিচ্ছে আমি জাস্ট ফলো করে যাবো, দ্যাটস ইট। এবং যদি ডাউট থাকে, আমি এমন লোকের কাছে যাব না যাকে আমি ডাউট করি। এটা হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস। এবং আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস যে আমরা অনেক সময় মনে করি না 80% ডায়েট 20% ওয়ার্কআউট, এইটা আসলে আমি বিলিভ করি না। এটা কার জন্য জানেন? এটা হয়তোবা তাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট। ধরেন একটা লোক আছে যার ওয়ার্কআউট করার সময় নাই, সেদিনে হয়তোবা আপনি 20% টাইমই দিতে পারবে ওয়ার্কআউটের জন্য। জাস্ট সেটা কার্ডিও হইতে পারে কিংবা জাস্ট 10-20 মিনিট ওয়েট ট্রেনিং হইতে পারে। হ্যাঁ, তো অনেক বিজি, অফিসে জব করে কিংবা আছে, তার লাইফে অনেক ধরনের প্রবলেম আছে, তার জন্য হয়তোবা 80-20 হইতে পারে। বাট যাদের গোল হচ্ছে যে না আমি একটা মোটামুটি মাসকুলার ফিজিক চাই, মানে মাসকুলার বলতে এমন না যে তার আইবিবি প্রো হইতে হবে, মাসকুলার ফিজিক চাই, তার জন্য ওয়ার্কআউট আর ডায়েট দুটোটাই 100-100 হইতে হবে। কারণ ওয়ার্কআউট হচ্ছে আপনার বডিতে খাবার ঢুকানোর চাহিদা তৈরি করা। ওয়ার্কআউট আপনার বডিতে খাবার ঢুকানোর নিড তৈরি করে, চাহিদা তৈরি করে, এবং ওই চাহিদা হিসেবে আপনার বডিতে খাবারগুলো পার্টিশন হয়। দ্যাট মিন্স যেখানে যেটা যাওয়ার ওখানে সেখানে সেটা যায়। সো এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে, এগুলো খুব ইম্পর্টেন্ট জিনিস। এবং ফ্যাট, এটা মানে নরমালি অনেকেই এখন জানে যে ফ্যাটটা বাড়ে হচ্ছে আপনি যখন এক্সট্রা ক্যালোরি নেবেন, সেই দরকার থেকে বেশি ক্যালোরি। হ্যাঁ, সেই ক্যালোরিটা বার্ন হওয়ার কোনো অপশন নাই, সুযোগ থাকে না, তখনই কিন্তু আপনার ফ্যাট বাড়তে থাকে। রাইট। আচ্ছা, আমি মাঝখানে হাসতেছিলাম, আমার এক ফ্রেন্ড আলামিন হোসেন, সে আবার কমেন্টস করছে আলামিন ভাইয়ের বাসা কোথায়। আমি তার আলামিন ভাইয়ের বাসা চায় না, আপাতত চায় না, কমেন্টসের স্পেসিফিকলি আনসার দিয়ে দেই। হ্যাঁ, আমার বাসা হচ্ছে চায়না, আর সে হচ্ছে আমার একদম ছোট্টকালের ফ্রেন্ড, মানে ছোট্টকাল থেকে বাস, সিটি, কলেজ সবকিছু একসাথে। আমার বাসার পাশেই তার বাসা, সেই দিকে আলামিন ভাইয়ের বাসা কোথায়। আচ্ছা, আলামিন ভাই একজন প্রশ্ন করছে যে জুনিয়র মাশহুর ভাই প্রশ্ন করেছেন, আমি যদি ডায়েট না করে অ্যাবস ওয়ার্কআউট করি তাহলে কি পেটের ফ্যাট কমবে?
অবশ্যই না, আসলে ব্যাপারটা হচ্ছে কি, অবশ্যই কমবে না। পেটের মানে মানুষের ধারণা হচ্ছে যে পেটের ব্যাপারটা তো এরকম চাপ পড়ে, তো তো চাপ হুম, মানুষ মনে করে চাপ দিলেই মনে হয় ফ্যাটটা কমে, বাট ব্যাপারটা কিন্তু আসলে এমন না। ব্যাপারটা হচ্ছে যে ধরেন আমরা তো যে কোনো মাসেলের ব্যায়াম করার সময় মাসেলের মধ্যে চাপই দিই। চেস্ট মারবেন আপনি পুশ মানে চাপ, মাসেলে তো চাপ পড়তেছে, প্রেসার তো রাইট। পড়তেছে। সেম আপনি যখন অ্যাবস করতেছেন, কারণ অ্যাবস এর ব্যাপারটা হচ্ছে অ্যাবস এইভাবে ক্রাঞ্চ করা ছাড়া কিন্তু কোনো উপায় নেই। তো আপনার ওই মনে হইতেছে কি যে ক্রাঞ্চ করতেছি মানে কি পেট ভিতরের দিকে ঢুকাইতেছি। তো চাপ যখন লাগবে। আমরা বাইসেপ কার্ল মারি তখন তো বাইসেপটা এভাবে উঠে তো এখানে একটা পুশ করি, চাপই তো দেই। তো চাপ দিলে কি আপনি বাইসেপ ভিতরে ঢুকাইতেছেন? ঢুকাইতেছেন না তো। আপনি ওই মাসেলটা ট্রেন করতেছেন, রাইট। হ্যাঁ, আইদার মেনটেন করার জন্য আইদার গ্রো করার জন্য। সেম অ্যাবসও একটা মাসেল, এই মাসেলটাকে আপনি ট্রেন করতেছেন কারণ ওই মাসেলের স্ট্রেংথ বরাবর রাখার জন্য। কারণ আপনার বডিতে যতগুলো মাসেল আছে সবগুলো মাসেল যদি আপনি প্রপার ট্রেনিং না করেন তার মানে আপনার উইক লিঙ্ক তৈরি হচ্ছে। ধরেন আপনি আপনি অ্যাবস করতেছেন না, তার মানে কি আপনি আপনার পেটের মাসেলটা দুর্বল করে ফেলতেছেন, যার কারণে আপনার লোয়ার ব্যাক ইনজুরি হওয়ার চান্স থাকে। দ্যাটস ওয়াই আপনি অ্যাবস করেন। প্লাস যদি আপনি অ্যাবসের ওয়ার্কআউট করেন, যখন আপনি পেটের থেকে ফ্যাটটা চলে যাবে, যখন আপনি ডায়েট করবেন, কার্ডিও করবেন, ফ্যাট লস করবেন, আপনার পেটের জায়গা ওই জায়গা থেকে চর্বিটা সরে যাবে, তখন আপনার অ্যাবসের মাসলগুলো প্রপার ভিজিবল হবে, দেখতে ভালো লাগবে। দ্যাটস ওয়াই আপনি অ্যাবসের ওয়ার্কআউট করেন, লাইক সেম লাইক বাইসেপ ট্রাইসেপ। যেমন একটা বাইসেপের মধ্যে যদি ফ্যাট থাকে এটা কি বাইসেপের কাট দেখা যায়? দেখা যায় না। সেম যখন ওই ওই বাইসেপের ফ্যাটটা চলে যায় তখন কিন্তু বাইসেপের সেপারেশন দেখা যায়, ফাইবার দেখা যায়, দেখতে সুন্দর লাগে, বড় লাগে। তো অ্যাবসের রাইট। ক্ষেত্রে ওইরকমই, ফ্যাট চলে গেলে আপনার জিনিসটা ক্লিয়ার দেখা যাবে। ব্যাপারটা হচ্ছে এমন। এখন একটু দেখাই দিলাম। আরেকটু দেখায় দেন। থাক। আচ্ছা, গেল। তো এরপরে আশা করি আপনাদের ওই মাসুর ভাইয়ের প্রশ্নের উত্তরটা আমি দিতে পারছি, আমরা দিতে পারছি। হুম, রাইট। তারপরে এন বিনয়, বাংলাদেশের নাম্বার 1 কোচ তাসজিদ ভাই। ভাই থ্যাংক ইউ সো মাচ, বাট আমি নাম্বার 1 না, আমি আমার কাজটাকে ভালো করে করার চেষ্টা করে যেতেছি আর কি, দ্যাটস ইট। এখনো অনেক দূর বাকি যাওয়া। থ্যাংক ইউ ইনশাআল্লাহ। ভাই, আপনি Thank you, এত বড় জামিল। কমপ্লিমেন্ট দিছেন আমাকে। সৈকত ভুইয়া, আলামিন ভাইয়ের জন্য অনেক দোয়া এবং ভালোবাসা, শুভকামনা ভাই। থ্যাংক ইউ শৌকত ভাই। আচ্ছা, জহিরুল ইসলাম পরাপানি। জহিরুল ইসলাম কি আপনার পরিচিত কেউ? ভাই জহিরুল ইসলাম ভাই, না জহিরুল ভাই, ইসলাম, দেখি নাই। ওকে, কোনো সমস্যা নাই, পরাপানি, ওকে পরাপানি, ভেরি গুড। নাজমুল হোসেন, শুভকামনা আলামিন ভাইয়ের জন্য। থ্যাংক ইউ আলামিন ভাই, আপনার জন্য শুভকামনা। আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, তাসকিন আহমেদ অভি, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম তাসকিন, কি অবস্থা? তাসকিন, কি অবস্থা, কেমন আছো? তাসকিন জিজ্ঞেস করছে, বলতেছে আলামিন ভাইয়ের সাউন্ড কম আসে না। সাউন্ড তো বড় বড় আমি পাইতেছি, গাও ভাই সাউন্ড পাচ্ছেন না? সাউন্ড ঠিক আছে, সাউন্ড তো ঠিক আছে। ওকে ওকে আচ্ছা। ওকে, মেবি মেবি ওই যে একটু আগে আলামিন ভাই দূরে চলে গেছিল তো এই কারণে সাউন্ডটা কম পাইছেন। আচ্ছা, সৈকত ভুইয়া ভাই বলতেছেন, আলামিন ভাইয়ের সাথে রেস্টুরেন্টে গেলে আলামিন ভাই কিছু খায় না, আমরা খাই, ভাই বিল দেয়, আসলে কি সত্য? আচ্ছা, ঘটনা সত্য। ঘটনা সবসময় আচ্ছা এরকম হয়। আচ্ছা, আমাদের প্রিয় আশিক ভাই আশিক ভাই বলছে আলামিন ভাইকে দেখে আবার কামব্যাক করতে ইচ্ছে হয়। আরে কামব্যাক করেন মি, আপনি কই আছেন ওয়েলকাম, এখন? ওয়েলকাম, আসেন আশিক ভাই। উই মিস আশিক ইউ। ভাই কই? আশিক আশিক ভাই ভাই কই? আশিক ভাই কই? আশিক ভাইরে কি অ্যাড করছি? আশিক ভাই তো তো পাঠাইছি অ্যাড, উনি তো হারাই গেল। কই? আচ্ছা গাও ভাই, হ্যাঁ, তানভীর ভাই আছেন আমাদের, হুম, ভাইয়ারে আশিক আমি ভাই অ্যাড করলাম এখানে, তানভীর ভাই তো দৌড় দিয়ে পালাইলো, ঘটনা কি? ভাইয়া ভয় 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 পাইছে। ভয় পেয়ে দৌড় দিছে। তারে আমরা Okay, কালকে ধরবো, সমস্যা নাই। কালকে আমরা তারে বান্দি মরসি দিয়ে, একদম। 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 ওকে, আমরা আর কিছু কোশ্চেন নিব, যেহেতু আলামিন ভাইয়ের কম্পিটিশন, আলামিন ভাইয়ের বেশি সময় তো আমরা নষ্ট করবো না, আর কিছু কোশ্চেন নিব। আমার এখানে কিন্তু বাংলাদেশে কয়টা বাজে? আমার এখানে কিন্তু অলরেডি একটা বেজে গেছে, রাত আপনার একটা। আপনার তো মিল আরো একটা বাকি আছে ভাই, আপনার এখনো খায়ালন। এদিকে 11টা বাজে। সিক্রেট রহস্য। রহস্য রহস্য। আহ তারপর কালকে কিন্তু আর্জেন্টিনার খেলা, আর আলামিন ভাইয়ের
আলামিন ভাই আপনার খেলা একই দিনে মিলে মিলে গেল। একজন বলছে এটা হলো ও আচ্ছা, আশফুল ইসলাম কায়েস। ও আচ্ছা, 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 কায়েস নরসিংদী, হ্যাঁ। আমার খেলা পরশুদিন। জহিরুল ইসলাম ভাই, লেগসের জন্য উইকলি কেমন ওয়ার্কআউট ভলিউম রাখা দরকার? ডিপেন্ড করে আপনার গোলের উপর। আমরা তো কোয়াড একদিন করি আর হ্যামস্ট্রিং একদিন করি, সো এইভাবে আমরা লেগটাকে প্রপার প্রায়োরিটাইজেশন করতে পারি। আপনি আপনার গোল হিসাবে আপনি আপনার হাঁটুর দেখবেন আপনার হাঁটু কতটুকু লোড নিতে পারে, ওটার হিসাবে লেগ ওয়ার্কআউটের স্টিকটা ভাগ করতে পারে। কেউ একজন মনে হয় জিজ্ঞেস করছে আপনার জিমটা কোথায়? আমার কার জিম জিম? নাই। আলামিন ভাইয়ের কোনো ভাইগনা ভাগ্নি হয়তো মেসেজ দিছে, মামা। আচ্ছা আলামিন ভাই, আপনার একজন প্রশ্ন করছে, ওনার নাম হচ্ছে জালাল খান। আলামিন বস কিভাবে ক্ল্যাভিকুলার আপার হেড ওয়াইড করবো? দ্যাট মিন্স আপনার এই যে এই এরিয়াটা কেমন ওয়াইড করবে, কোনটা কোনটা কোনটা? এই জায়গাটা আপার চেস্ট, এই জায়গাটা কেমন ওয়াইড করবে? ও আচ্ছা, আচ্ছা, আপার চেস্টের জায়গা। হ্যাঁ, এটা তো আপনাকে অবশ্যই চেস্টের ওয়ার্কআউট করা লাগবে। সেই ক্ষেত্রে আপনি দেখা গেছে ডাম্বেল প্রেস, ইনক্লাইন বা ডিক্লাইন ডাম্বেল প্রেস আপনি বাড়ায় করতে পারেন। তারপরে কেবল প্রেস করতে পারেন। আই থিংক এগুলো আপনার ভালো কাজে দিবে। আচ্ছা আলামিন ভাই তো বললো এগুলা মানে কোন কোন ওয়ার্কআউট হেল্প করবে, বাট আমি যেটা বলবো যে ক্ল্যাভিকলসের যে ব্যাপারটা, এটা হচ্ছে যে আপনার যদি জেনেটিক্যালি এটার ফ্রেম ওয়াইড না থাকে, মানে অনেকের ফ্রেম কিন্তু ন্যারো থাকে, তো যদি হুম, ওইটা ওয়াইড না থাকে তাহলে কিন্তু আপনি এটারে ওয়াইড করতে পারবেন না। আপনার খাঁচার যে সাইজ আছে, খাঁচার সাইজ সেমই থাকবে, এখানে আপনি খাঁচা মাসেল বাড়ানো অ্যাড যাবে করতে না, পারেন। হ্যাঁ, মাসেল এড করা মাসেল যাবে, অ্যাড রাইট। করলে আপনার জিনিসটা ম্যাসিভ লাগবে দেখতে। এবং আরেকটা টিপস হচ্ছে যেটা হলো আপনি শোল্ডারে ফোকাস করেন, শোল্ডার উইথ বড় হইলে আপনার আপনার ওভারঅল এটা ওয়াইড লাগবে দেখতে। ট্রু। একজন লেখছে কিরে গাও, নাম হলো সাজিব খান। খুব ভালো ছেলে, গুড বয়। একজন লিখছে আলামিন হোসেন, লিখছে আলামিন ভাইয়ের বাসা কোথায়? ও আপনার মানে আপনার এটাই, ফ্রেন্ড। হ্যাঁ। ওকে ভাই, আপনার প্রশ্নের উত্তর দিয়ে দিছি, আর আর লেখেন না, আপনার কারণে অন্য মানুষের কমেন্ট পড়ে চলে যেতেছে। আচ্ছা আলামিন ভাইকে পরের বার হেভি ওয়েট বডি বিল্ডিং এ দেখতে চাই। আলামিন ভাই তো হেভি ওয়েটেই খেলে ভাই, সবচেয়ে টল হাইটই খেলতেছে, আর কত হেভি ওয়েটে যাবে আলামিন ভাই? এবার আরো কমাচ্ছি, মাসেল কমাচ্ছি। ভাই আচ্ছা আমরা কিন্তু আরেকটা ব্যাপার বলি, আমরা কিন্তু বাইসেপ মারি না, না? অলমোস্ট 6 মান্থ হবে দুবাই হ্যাঁ চলে আসার পর থেকে আমরা বাইসেপ আর্মসে কোনো ওয়ার্কআউট করিনি। হ্যাঁ, তো এটার দুইটা তারপরও কিন্তু রিজন আছে। আলহামদুলিল্লাহ হ্যাঁ, আলামিন ভাইয়ের তো খারাপ না। একটা ইনজুরিও ছিল, এটার পাশাপাশি রাইট। আলামিন ভাইয়ের আর্মসের সাইজ মাশাআল্লাহ অনেক ভালো। তো অনেক সময় দেখা যায় যে অনেক বডি পার্ট যদি ওভার পাওয়ার না হয়ে যায়, এর জন্য অনেক সময় অনেক কিছু কন্ট্রোল করতে হয়। তো আপনারা এটা ফলো করার দরকার নেই, এটা আলামিন ভাইয়ের দরকার বিশেষে এটা আমি আমি, ডিসাইড করছি যে হ্যাঁ, যে এটা আমরা করব না। এটা করবো না। হ্যাঁ ভাই, দিনে 300 গ্রাম চিকেন ব্রেস্ট ও 100 গ্রাম বিফ এবং 6টা ডিমের কুসুম খাওয়া কি উচিত হবে? আর কুসুমে কয়টি আর কুসুম সহ কয়টা ডিম খাওয়া যাবে? ভাই যতটুকু আমি বুঝি, কুসুম সহ অ্যাটলিস্ট আপনি 3-4টা ডিম খাইতে পারেন, বাট ডিপেন্ড অন আপনার ডায়েট, ওভারঅল ক্যালোরিজ, আপনার ডায়েটে ফ্যাট কত কি পরিমাণ আছে দেওয়া ডেইলি। এবং 300 গ্রাম চিকেন ব্রেস্ট, 100 গ্রাম বিফ, এইটা খাওয়া যাবে কিনা এটা ডিপেন্ড করে আপনার বডি ওয়েট কত, আপনার মাসল ম্যাস কত, আদৌ আপনার বডিতে এই পরিমাণ ফুড দরকার আছে কিনা, এখানে অনেক কিছু আছে। সো জাস্ট আপনার এই কমেন্টের উপরে আপনাকে এটা খাওয়া ঠিক কি বেঠিক এটা বলাটা খুব কঠিন। আর যে কোনো ডায়েট প্ল্যান সেট করার আগে আমরা আগে ব্লাড ওয়ার্ক দেখি, কারণ আপনার কিডনি লিভার কি রকম ফাংশন অনেক করতেছে এটার ইম্পর্টেন্ট। উপর ডিপেন্ড করে যে আপনাকে, হ্যাঁ এটার উপর ডিপেন্ড করে যে আপনাকে কতটুকু খাবার দেওয়া যাবে, আপনার বডি কতটুকু নিতে পারবে। আচ্ছা, ক্রিয়েটিন 1-2 দিন অফ রাখলে কি মাসল স্যাচুরেশন কমে যাবে? না, যদি একবার ক্রিয়েটিন আপনার বডিতে লোড হয়ে যায় দেন 1-2 দিনে স্যাচুরেশন কমবে না। ইট ডাজন্ট ইভেন ম্যাটার। যেমন আমি ক্রিয়েটিন অনলি ট্রেনিং ডেতে খাই, নন ট্রেনিং ডেতে আমি খাই না, এবং আমার অ্যাথলিটদেরকে নন ট্রেনিং ডেতে আমি ক্রিয়েটিন প্রোভাইড করি না, প্ল্যানে আমি রাইট, এটা অ্যাড করি রাইট। না। ওকে ভাইয়া,
ইন এ ইয়ার আমি 6 কেজি ওয়েট লস করছি। ইজ ইট নরমাল? 6 কেজি ওয়েট লস নরমাল হতে পারে। এটা আসলে 6 কেজি ওয়েট লস 1 বছরে করছেন, অস্বাভাবিক কিছু না। বাট আসলে ওয়েট লসটা কি ওয়েট লস ছিল, আপনার প্ল্যান কি ছিল আসলে, এটা তো আর আমি বুঝতে পারতেছি না। যাই হোক, আবিদ হোসেন, আবিদ আমাদের আমাদের টিম, আমাদের অ্যাথলিট, বেস্ট অফ লাক আলামিন ভাই, বেস্ট উইশেস উইথ ইউ। থ্যাংক ইউ আবিদ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আমার বাগনি মনে হয় জিজ্ঞেস করছে মামা কেমন আছো? আলহামদুলিল্লাহ মামা, ভালো আছি, দোয়া করো সবাই। তোমাদের সবাইকে মিস করতেছি। হ্যাঁ হ্যাঁ, এই যে একজন মহান ব্যক্তি পাওয়া গেছে, সনেট, সনেট আইডি। এই এই ভাতগুলো, এই ভাতগুলা ঈদের দিন খাইতে পারলে কাজ হইতো। এই ভাতগুলো আর ঈদের দিন দেননি খাইতে, সনেটরে পাঠান এই ভাত ঈদের দিন খাইতে, ভাত দেননি ঈদের দিন। ও ও আমারও জিজ্ঞেস করতেছে ভাই কালকে কিছু খান নাই? আমি কই, না কালকে কিছু খাই নাই ভাই। আপনি সনেটরে ভাত দেননি ঈদের দিন, ভাত পাঠায় দেন ওর কাছে, আর বেশি করে বেশি করে আমি পাঠায় চীন দেন। থেকে নিয়ে আসতেছি। চীন ভালো, থেকে এটা ভাত ভালো নিয়ে হবে, যান, এটা ভালো হবে। সিক্রেট রাইস। এটা আচ্ছা, মাসুদ রানা, মাসুদ ভাই আমাদের সিনিয়র ভাই, ওস্তাদ আমি গরিবের হিট, গরিবের হিটম্যান বলে উনি, গরিবের হিটম্যান। আচ্ছা, ডায়েট আমি উনি তো কোনোদিনও হিটম্যান করি হয়ে নাই, গেছেন। তারপরও আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ পেটে ফ্যাট নাই। আসলে ডায়েট করি নাই বলতে কি ভাই, ডায়েট, ডায়েটের মানে কি, ডায়েট মানে আপনার খাদ্য তালিকা, আপনি যা খাইতেছেন, ঠিক না? তো আপনি যা খাইতেছেন আপনার বডি তো এটা এনাফ, আপনার বডিটা পার্টিশনিং করতে পারছে, এই কারণে আপনার পেটে ফ্যাট নাই। এখানে সিক্রেট কিছু নাই। ডায়েট মানে কি আপনি না খেয়ে থাকে না তো। ডায়েট মানে হচ্ছে আপনি যে খাবারটা খাইতেছেন, ধরেন এটা আপনার খাদ্য তালিকা, যেইটি খাইছেন এটা আপনার বডিতে আপনার কাজে লাগছে, এটা আপনার বডি গুড পজিটিভ ভাবে অ্যাকসেপ্ট করতে পারছে, দ্যাটস ওয়াই আপনার পেটে ফ্যাট নাই। আচ্ছা ভাইয়া, 15 দিন গ্যাপ গেছে জিমে, এখন এক্সারসাইজে এনার্জি পাচ্ছি না অত। খাওয়া দাওয়া ঠিক করেন ভাইয়া, 1 সপ্তাহ সময় লাগবে, কারণ এটা একটা অভ্যাস, লাইফস্টাইল। আপনি যখন 15 দিন ব্রেক দিচ্ছেন, আপনার বডি ওই ব্রেককে 15 দিন ইউজ টু হয়ে গেছে, তো এটার 1 সপ্তাহ সময় দেওয়া লাগবে, 1-2 সপ্তাহ টাইম দেওয়া লাগবে টু ওই জায়গায় আবার ফিরে যাওয়ার জন্য, পিক জায়গায়। আচ্ছা, সাজিদ, এস জে জিহাদ, আলাবিন ভাই বেস্ট উইশেস। থ্যাংক ইউ জিহাদ। আচ্ছা, সাকিব হোসেন, নরসিংদীর গর্ব আলাবিন ভাই। থ্যাংক ইউ। মিতা ইসলাম, বয় এন্ড গার্ল কি সেপারেট? জি ভাই, না, বয় হচ্ছে ডেফিনেটলি। ছেলে আর গার্ল হচ্ছে মেয়ে। হুম। আহমেদ সুলতান, আসসালামু আলাইকুম আলামিন ভাই, লাভ ইউ, লাভ ইউ ভালোবাসা। টু ব্রাদার। পার ডে কতটুকু ফ্রুটস প্রোগ্রাম প্রয়োজন? ওয়েট 85, হাইট 5'9", ডুইং ওয়ার্কআউট 5 days in a week, want to lose 5 kg, what I need to be done? You need to hire a coach, that's it. আচ্ছা আলামিন ভাই, অনেক প্রশ্নের উত্তর তো নিয়ে ভাই। ফেলছি, এবারে আসি একটু আলামিন ভাইয়ের কাছে। হ্যাঁ, হুম। আচ্ছা, আচ্ছা আলামিন ভাইয়ের কাছে আমি এবার আসি একটু প্রশ্ন নিয়ে। ওটা হচ্ছে গিয়ে, আপনি তো আজকে জি ভাই। রেজিস্ট্রেশন করতে গেছিলেন ওইখানে, ওখানে যাওয়ার পর কেমন অ্যাথলিট দেখলেন? এখানে যাওয়ার পরে তো অনেক অ্যাথলেট, মোটামুটি ইভেন্টটা অনেক বড়, অ্যামাচার অলিম্পিয়া তো, সো অনেক বড় ইভেন্ট, বড় শো। এবং হচ্ছে এখান থেকে কোয়ালিফায়ার হচ্ছে, প্রো কোয়ালিফায়ার হচ্ছে, এবং অলিম্পিয়া কোয়ালিফায়ার হচ্ছে। সো মোটামুটি বডি বিল্ডার অনেক দেখছি, দ্যাট মিন্স প্রোরাও যাদেরকে আসবে এখানে। বেসিক্যালি হচ্ছে আমরা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রোরাও আসবে, এক্স্যাক্টলি সেটাই বলতে নিছিলাম যে প্রোরাও প্রো আসবে, বডি হ্যাঁ। বিল্ডাররা তো ডিফারেন্ট, সো তাদেরকেও দেখলাম মোটামুটি। এবং বডি বিল্ডার অনেক পার্টিসিপেট করতেছে, যতটুকু আজকে দেখলাম মোটামুটি অনেক, যাদেরকে আমরা অনলাইনের থ্রুতে, আমি নিজেও দেখি আসলে, তাদেরকে অনেকের সাথে দেখা হয়েছে, অনেককেই দেখছি আর কি, তারাও পার্টিসিপেট করতেছে। যেহেতু প্রো আচ্ছা, শো, তারা তো সবাই প্রো, সো এই প্রোরাও দেখলাম যে পার্টিসিপেট করতেছে কালকে। মিডল ইস্টের অ্যাথলিট কেমন, নাকি না বেশিরভাগ
বেশিরভাগই ওই মিডল চায়না। ইস্টের না, এই রিজনটা বেশি চায়না, কোরিয়া, জাপান, বাট মিডল ইস্টের অ্যাথলেটও দেখলাম আপনার কয়েকটা দেখছি আমি। ইউকে থেকে আছে 3-4 জন দেখলাম। তারপরে কান্ট্রিগুলার ইয়েতে দেখছি আর কি, যতটুকু পেজটাতে দেখছি আর কি। ইউকে দেখলাম, ফিনল্যান্ডের দেখলাম, তারপরে হচ্ছে আপনার ইরান থেকেও দেখলাম 2-3 জন আছে। এই তো মোটামুটি, ওকে। বাট আর অ্যাথলেট অনেক। আপনার আচ্ছা, আপনার ক্যাটাগরিতে, আপনার হাইট ক্যাটাগরিতে কেমন অ্যাথলিট? অনেক কোনো রাফ ভালোই মনে হচ্ছে। কোনো রাফ আইডিয়া দেখছেন? না, ওই পেজটা দেখতে পারি নাই ওইটা, বাট অ্যাথলেট অনেক আছে। কারণ আমি যতগুলা দেখছি, আমি যখন গেছি তখন আমার ক্যাটাগরির রেজিস্ট্রেশন চলতেছিল, তো মোটামুটি হিউজ দেখলাম পার্টিসিপেন্ট। এবং তখন হচ্ছে মেন্স ফিজিক্সই চলতেছিল, সো আমার মনে হয়েছে যে আমার ক্যাটাগরির মনে হয় বেশি। আপনার ক্যাটাগরি বেশি? আমার ক্যাটাগরি, কারণ ওরা তো হাইট আছে ভালো, এরকম না যে শর্ট শর্ট, এরকম না, মোটামুটি অনেক হাইট দেখলাম। যেটা চোখে দেখছি দূরে যে আমার ক্যাটাগরিতে হয়তো পড়বে না, কাছাকাছি যাওয়ার পরে দেখি যে আমার সমান হাইট, সো আমাদের খেলাটা তো হাইট। সো দেখলাম, যাক আল্লাহ ভরসা, কালকে মানে খেলা যেহেতু শুরু হয়ে যাচ্ছে, তো ভালো কিছু আশা করি ইনশাআল্লাহ। আলামিন ভাই ভালো কিছু করে আসুক, আমাদের দেশের জন্য ভালো কিছু নিয়ে আসুক। আলামিন ভাই অনেক হার্ডওয়ার্ক করছে, আমি দেখছি পুরোটা প্রেপে উনি প্রচুর হার্ডওয়ার্ক করছে। ওনার বিজনেস, ফ্যামিলি লাইফ, ইচ এন্ড এভরিথিং সবকিছু উনি ব্যালেন্স করে উনি এই পুরো প্রেপটা করছে। তো সবাই আলামিন ভাইয়ের জন্য দোয়া করবেন যাতে উনি ভালো কিছু করে আসতে পারে। আমরা তো আমাদের লাস্টটা ট্রাই করছি, এবং ভালো বাকিটা আল্লাহর ইচ্ছা। আল্লাহ যেটা বেটার মনে করে সেটাই আমাদের জন্য করবে। তো আমরা তো অনেক সময় দিলাম, আলামিন ভাইয়ের আর সময় নষ্ট করবো না। আলামিন ভাই রেস্টও দরকার, একটু ন্যাপ ট্যাপ নেন। আর হ্যাঁ, রেস্ট দরকার, পোজিং করা দরকার। হ্যাঁ, আর একটু পরে আলামিন ভাইয়ের সাথে আমার একটু পরে আলামিন ভাইয়ের সাথে আমার আবার ফেস টাইমেও পেঁচাল আছে। তো টিল দেন আপনাদের জন্য খুব কড়া একটা জিনিস আমরা নিয়ে আসতেছি, একটু খালি মাথায় রাখেন। আপনাদের এবার আপনারা দেখতে পারবেন যে বডি বিল্ডিং কি জিনিস, বডি বিল্ডিং এর মধ্যে কি কি জিনিস হয় ইনশাআল্লাহ। এটা আমি সবাই দেখাবো, আমি দেখাবো, আলামিন ভাই দেখাবে, আমরা এবার দেখাবো ইনশাআল্লাহ। রাইট, সেই পর্যন্ত অপেক্ষা করা লাগবে, আমাদের সাথে থাকা লাগবে। মানে এটা আমি মানে একটু ক্লিয়ার করে দিই, এটা আমি আবার এটা বলছি না যে আলামিন ভাই চ্যাম্পিয়ন মেরে দিবে, আলামিন ভাই অনেক কিছু করবে, আমি এটা বলতেছি না। আমি বলতেছি যে বডি বিল্ডিং এ একটা বডি বিল্ডার কি পরিমাণ কষ্ট করে, হার্ড ওয়ার্ক করে, ওইটার পিছের কাহিনীটা নিয়ে আসবো, যেটা আমরা কেউ দেখি না। আমরা মনে করি সব হলো গিয়া, সব হলো ফলের সিজন, বাট সবকিছু ফলের সিজন না। সো হ্যাঁ, ইনশাআল্লাহ তাহলে কথা হবে আবার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আলামিন ভাইয়ের জন্য দোয়া করবেন। টেক কেয়ার সবাই। Thank you for joining with us, Alamin bhai. Thank you for joining with us. All the very best. Thank you boss. Best of luck, Alamin bhai. আর সবার কাছে আমার একটাই চাওয়া, একটাই যে আমরা এই যে কষ্ট করছি, এই কষ্টটা আল্লাহ যতটুকু কবুল করে, বাট আমি আমার সর্বোচ্চটা দিয়েই প্রত্যেকবার চেষ্টা করি, সর্বোচ্চটা দিয়েই করি। যেটা বলছেন আপনি যে অনেক এই প্রেপটাতে অনেক স্যাক্রিফাইস করছি, করছি, কারণ দুইটা ঈদের নরমালি আমি সবসময় বরাবর বলে থাকি যে আমি নট অনলি প্রফেশনাল বডি বিল্ডার বা সারাক্ষণ বডি বিল্ডিং নিয়ে থাকি তা না, বাট হ্যাঁ আমি থাকি, সবটা ম্যানেজ করে হচ্ছে আমি বডি বিল্ডিংটা নিয়ে থাকি। ডেফিনেটলি এটা আমার প্যাশন, যেহেতু প্যাশনের জন্যই তো মানুষ সবাই সবকিছু করে। যার প্যাশন ট্রাভেল করা সে ট্রাভেলিং করে, যার প্যাশন সাইকেলিং করা সে সাইকেলিং করে, যার প্যাশন বডি বিল্ডিং বা লাভ যেটাই হোক সে সেটা করে। তো আমি আমার বিজনেস এবং ফ্যামিলির পাশাপাশি হচ্ছে বডি বিল্ডিংটাকে প্যাশন করি, এবং এটা আমি মনে করি এটা আমার এখন লাইফস্টাইল। অনেকেই কোশ্চেন করে বা অনেকেই জিজ্ঞেস করে, হ্যাঁ, এবং লাইফে ব্যালেন্স করতে হবে সবকিছু। যেমন আমি শুধু বডি বিল্ডিং করে গেলাম, ফ্যামিলির গুরুত্ব দিলাম না। ফ্যামিলি তো আমার রেসপন্সিবিলিটি, আমি চিল করতেছি, আমার ফ্যামিলি ভালো নাই, তো এটা তো আসলে হইলো না, ব্যালেন্স হইলো না। না ব্যালেন্স হলো না। আমি সারাদিন আমার প্যাশনের পিছনে আমি দৌড়াচ্ছি, বাট রাতে বাসায় যাওয়ার পরে হচ্ছে বাসার কোনো অবস্থা খবর নাই। হ্যাঁ, বাসা থেকে দৌড়ানি দিল বা বাসার আমরা কোনো খবরই নিলাম না, টেক কেয়ার করলাম না, তো ওইটা তো আসলে সম্ভব না। আমি আলহামদুলিল্লাহ ফ্যামিলি থেকে অনেক সাপোর্ট পাই বিদায়ী, কিন্তু আমার অনেক আবার বলে ভাই আপনার তো সব রেডিমেড। ভাই আমার রেডিমেড বিকজ আমার বাসা থেকে ওই সাপোর্টটা দেয় দেখে আমার রেডিমেড হচ্ছে মনে হচ্ছে। এই রেডিমেড বানানোর জন্য আপনার হার্ড ওয়ার্ক করতে হয়েছে, করতে হয়েছে। এক্স্যাক্টলি, রেডিমেডটা এমনি হয় না। রেডিমেড লাইফ বানানোর জন্য আলামিন ভাই রাত দিন কষ্ট করতে হয়েছে, হ্যাঁ ডেফিনেটলি ফ্যামিলি সাপোর্ট ছিল, আমার ওয়াইফের সাপোর্ট অনেক ছিল, তার কথা না বললেই না। এই ভাই ভালো কথা মনে করছেন, ওনার কথা যে আপনি বাদ দিতেছেন, উনি যদি এটা দেখে থাকে কি বিপদ হবে আপনি জানেন? না ভাই, কখনোই কোনো বিপদ হবে না, এরকম না যে আমি না বললে
মানে কালকে থেকে আমার বাসায় খাবার রেডি থাকবে না, ব্যাপারটা একেবারে এরকম না। সবসময় আমি এটা, অনেক সময় আমি স্কিপ করি, আমি বলতে চাই না ফ্যামিলি বা ইয়ের কথা আমি বলি না, বাট এটা ট্রু যে এই মানুষটা না থাকলে হচ্ছে আমি আসলে এত দূর পর্যন্ত আসতে পারতাম না। তো ট্রু, তার এটা কাছে ট্রু, আমি ডেফিনেটলি গ্রেটফুল, অলওয়েজ গ্রেটফুল ট্রু। থাকি। এটা বলি আর না বলি, স্বীকার করি আর না করি, বাট তার জন্য না না, আসলে স্বীকার এত করেন। কিছু সম্ভব। স্বীকার করে দিলাম জান। হ্যাঁ, স্বীকার করে দিলেন। তো জোর। এটাই হচ্ছে ব্যাপার আর কি, যে সবকিছু আপনাকে অবশ্যই ডেফিনেটলি লাইফে যাই করেন, যাই করতে হবে, সেটার পিছনে ছোটার পাশাপাশি সবটা ম্যানেজ করে ব্যালেন্স করে করতে হবে। এটা হচ্ছে আমার অ্যাডভাইস। আর আমি নিজে Yes. আলহামদুলিল্লাহ সবটা ম্যানেজ করেই হচ্ছে করতেছি। সো বাকিটা আল্লাহ ভরসা। আল্লাহ ভরসা। ফি আমানিল্লাহ। সবাই ভালো থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ। হ্যাঁ, টেক কেয়ার, গুড নাইট। গুড নাইট আলামিন ভাই, বেস্ট অফ লাক। আর আমিও হ্যাঁ প্রপার। আর একটা জিনিস, সবাই আমার জন্য একটু দোয়া করে, যাতে আমার মাথা ঠান্ডা থাকে, আমি যদি প্রপার ভাবে কন্ডিশনিংটা করতে পারি। অবশ্যই মাথা ঠান্ডা রাখার ব্যবস্থা করা আছে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ঠিক আছে, থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আল্লাহ আল্লাহ হাফেজ। হাফেজ।